শবে বরাতের সঠিক আমল সম্পর্কে আমরা জানি না। কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করবে আর তোমরা দিনের বেলায় রোজা রাখবে। এখানে আরো দুইটা রোজা বাড়ায় রাখা যায়। দুইটা রোজা কি করা যায়? বাড়ায় রাখা যায়। এই যে দুইটা রোজা বাড়ায় রাখবেন, এই দুইটা রোজাকে হাদিসের ভাষ্য অনুযায়ী এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজ মানে হলো প্রত্যেক মাসের মাঝখানের দিকে, প্রত্যেক মাসের মাঝখানের দিকে, প্রত্যেক আরবি মাসের মাঝখানের দিকে 13, 14, 15, প্রত্যেক আরবি মাসের মাঝখানের দিকে 13, 14, 15 এই 3 দিন 3টা রোজা রাখা, এই রোজাগুলোকে বলা হয় আইয়ামে বীজের রোজা। কিসের রোজা? এটাও সহিহ হাদিস দ্বারা স্বীকৃত। সহিহ হাদিস দ্বারা কি স্বীকৃত? এই রোজাগুলো যদি রাখা যায় এটার ফজিলত আছে, যদি রাখতে পারি রাখবো। তাহলে শবে বরাতের রোজা কয়টা? একটা। আর আইয়ামে বীজের রোজা কয়টা? দুইটা। মোট হইল কয়টা? 3টা। তাহলে আমরা 3টা রাখবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর একটা রাখবো না। যদি একটা রাখি তাহলে পরের দিন আবার আর একটা রাখবো। তাহলে একটা আইয়ামে বীজের রোজা হবে আর একটা শবে বরাতের রোজা হবে, দুটা হবে। একটা রোজা রাখতে রাসূল নিষেধ করেছেন যে তোমরা একটা রোজা রাখবে না। একটা রোজা রাখে ইহুদিরা, খ্রিস্টানেরা একটা রোজা রাখে, এজন্য রাসূল একটা রোজা রাখতে নিষেধ করেছেন। লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। লাইলাতুন নিসফি মিন শাবানে তোমরা কুমু লাইলাহা রাতের বেলায় ইবাদত করবে। কি করবে? রাতের বেলায় ইবাদত করবে। ওয়া সুমু ইয়াওমাহা, এবং দিনের বেলায় রোজা রাখবে। দিনের বেলায় কি করবে? রোজা রাখবে। এখন আমাদের দেশে তো বিভিন্ন শ্রেণীর হাদিস বিশারদ আছে। এই অনেক হাদিস বিশারদগণ তারা বলে থাকেন যে কোরআন হাদিসে শবে বরাতের কথা কোথাও নাই, শবে বরাতের কথা কোথাও নাই। তো হাদিসে তো শবে বরাত, হাদিস তো আরবি কিতাব, বুঝলেন? হাদিসের কিতাব কি? আরবি। কোরআনের কিতাব কি? কোরআন কিসে লেখা? কোন ভাষায় লেখা? আরবিতে লেখা। তো এখানে তো ফার্সি ভাষা আসার কোনো সুযোগ নেই, আছে? ফার্সি ভাষা আসার কোনো সুযোগ আছে না। তাহলে এখানে আরবিতে থাকবে। কিসে থাকবে? আরবিতে থাকবে। কিন্তু সেটা আমাকে বুঝতে হবে। সেটা কি আমাকে বুঝতে হবে। আবার আমাদের দেশে এই শবে বরাত নিয়ে অনেক বাড়াবাড়ি আছে। কি আছে? বাড়াবাড়ি আছে। এক শ্রেণীর মানুষ তারা মনে করে শবে বরাতের রাতে আপনার রুটি, হালুয়া, গোশত এগুলো খাইতে হবে, না খাইলে আগামী 1 বছর ভাগ্যে আল্লাহ তাআলা ভালো কিছু লিখবেন না, বরাতে আল্লাহ তাআলা ভালো কিছু লিখবেন না। এইটা এক শ্রেণীর মানুষের ধারণা আছে। কি কন? আছে না? দুনিয়া উল্টে চলে যাবে। আলেমরা যতই ফতোয়া দিক আর আলেমরা যতই কোরআন হাদিস দিয়ে বুঝাক, শবে বরাতের রাত্রে রুটি, গোশত, হালুয়া খাওয়া লাগবেই লাগবে। দুনিয়া উল্টে গেলে ওটা খাইতে হবে। গোড়ামি। এক শ্রেণীর মানুষের কি? গোড়ামি। আর এক শ্রেণীর লোক তারা বলতেছে যে না, শবে বরাত বলতে একেবারে হাদিস কোরআনে কিচ্ছু নেই। কিন্তু হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। কুমু লাইলাহা, লাইলাতুন মানে হলো রাত, লাইলাতুন মানে কি? রাত। তাহলে কুম মানে হলো দাঁড়ানো, অর্থাৎ দাঁড়িয়ে কিয়াম করা। তো দাঁড়িয়ে কিয়াম করে কোন সময় মানুষ? নামাজের মধ্যে। কথা বোঝে না। আজকের আলোচনা, আজকের ওয়াজ কিন্তু মুখস্থ করা লাগবে, বুঝছেন? আজকের ওয়াজ মুখস্থ করা লাগবে, কথা বলতে হবে আমার সাথে। কিয়াম কোন সময় করে মানুষ? নামাজের ভিতরে যখন দাঁড়ায়, যখন হাত বাঁধে, এটা এই অবস্থানটাকে বলা হয় কিয়াম। এই অবস্থাকে কি বলা হয়? কিয়াম বলা হয়। তাহলে কিয়াম মানে হলো দাঁড়ানো। তাহলে কুমু লাইলাহা, তার মানে রাসূল বলতেছেন তোমরা রাতের বেলায় দাঁড়িয়ে থাকো, রাতের বেলায় দাঁড়িয়ে থাকো।
তো রাসূল রাতের বেলায় দাঁড়িয়ে থাকতে বলবেন কেন? এই দাঁড়ানোর দ্বারা উদ্দেশ্য হলো সালাত আদায় করা। কি আদায় করা? সালাত আদায় করা। আমার ভাইয়েরা, আজকে আমার জীবনের 60 বছর, 70 বছর, 75 বছর, 80 বছর পর্যন্ত পার হয়ে গেছে। অনেকের 60 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আল্লাহর কুদরতি কদমে সেজদা করতে পারে না। বলে আরেকটু বয়স হোক তারপরে পড়বো, আরেকটু বুড়া হয়নি তারপরে পড়বো। এখনো কি নামাজ পড়ার বয়স হয়েছে নাকি? আরো বুড়া হই। এখন বুড়া হইতে হইতে কবরে চলে গেছে। বুড়া হইতে হইতে কি হয়েছে? কবরে চলে গেছে। আল্লাহর কুদরতি কদমে সেজদা করার সৌভাগ্য আর তার হয় নাই। আমাদের কাতিয়া নাংলায় এক মেম্বার ছিল, নাম বললে আপনারা অনেকেই চিনবেন। উনি ইন্তেকাল করেছেন। তো আমি একদিন তাকে বলতেছিলাম, আমার সাথে এই কথা হওয়ার 2 দিন পরে উনি ইন্তেকাল করছে। তো আমি তাকে একদিন বলতেছিলাম, ভাই আমার তো বয়স হলো এই প্রায় 30 বছরের কাছাকাছি। তো আমি তো বুঝতে শিখা ধরে আপনাকে একই রকম দেখতেছি। আপনি এর থেকে বুড়াও হন না, এর থেকে জোয়ানও হন না। আপনার যেরকম ছিলেন ঠিক সেরকমই আছেন, আপনার শারীরিক গঠন ঠিক একই রকমই আছে। কিন্তু আপনাকে আমি কখনো নামাজে দেখি না। আপনাকে নামাজে দেখেছি একমাত্র ঈদের নামাজে, আর জুমার নামাজে আমি আপনাকে কখনো দেখি নাই, আর 5 ওয়াক্তের নামাজে আমি আপনাকে কখনো দেখি নাই। তো আমার পক্ষ থেকে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি যদি 5 ওয়াক্তে নামাজে আসতেন তাহলে খুব ভালো হতো। আমি তাকে দাওয়াত দিলাম। তো দাওয়াত দেওয়ার পরে তিনি বলতেছে, আসলে ভাই, ছোট ভাই, তুমি যা বলেছো খুব গুরুত্বপূর্ণ এবং দামি কথা বলেছো। তা আমি নিয়াত করেছি আমি নামাজ পড়া ধরবো, নামাজ পড়া ধরবো। আর যেদিন থেকে নামাজ পড়া ধরবো আর কোনোদিন নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ। এই কথা বলার 2-3 দিন পরেই লোকটা মারা গেল। এই কথা বলার 2-3 দিন পরেই কি হলো? লোকটা মারা গেল। নামাজ পড়ার সৌভাগ্য আর তার হলো? নামাজ পড়ার সৌভাগ্য কি হলো? হলো না। তাহলে আমি আরো 50 বছর, 60 বছর, 100 বছর পর্যন্ত বাঁচবো, তারপর আমি সালাত আদায় করব, নামাজ আদায় করব। এই ধারণা করা মানেই হইল বোকামি। কথা বলেন, এই ধারণা করা কি বোকামি? আমাকে আমার 7 বছর থেকে আমার সালাত আদায় করার কথা, 7 বছর থেকে আমার নামাজ আদায় করার কথা, 7 বছর থেকে আদায় করি নাই, 10 বছর থেকে 15 বছর, 15 বছরের পরে যেহেতু আর নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই, কিন্তু আদায় করি নাই। ওই রকম নামাজ পড়া ধরবো আর ছাড়বো না। এই যে নিয়ত করে বসে আছে নামাজ পড়া ধরবো তো আর ছাড়বো না, আমার আরো কিছু কাজ কাম বাকি আছে, এই কাজ কামগুলো সাইরে একেবারে তওবা তিল্লা করে ফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ, আরো কিছু শয়তানি বাকি আছে, আরো কিছু বদমাইশি বাকি আছে, এগুলা সাইডে দিয়ে তারপরে এসে ফেরেশতা হব। এরকম কিছু নিয়ত করনেওয়ালা আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে আছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে রাসূল বলছেন কুমু লাইলাহা, রাতের বেলায় দাঁড়িয়ে কি করো? ইবাদত করো, নামাজ আদায় করো। রাসূল তো হালুয়া রুটি খাইতে বলেন নাই, বলছেন? আমি হালুয়া রুটি খাওয়ার বিরোধিতা করতেছি না, আলোচনা বলবো। হালুয়া রুটি কবে খাবেন, কোন সময় খাবেন এটা বলবো, আপনাদেরকে মাহরুম করবো না ইনশাআল্লাহ। তো রাতের বেলা কি করো? কুমু লাইলাহা, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করো, অর্থাৎ সালাত আদায় করো। ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলায় রোজা রাখো। এই রোজাটা হইল তোমার জন্য ট্রেনিং। এই রোজাটা কি তোমার জন্য ট্রেনিং? কারণ সামনে রমজান মাস আসতেছে। আসতেছে কি আসতেছে না? হ্যাঁ, সামনে রমজান মাস আসতেছে। এই রমজানের একটা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের প্রত্যেকের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন। এই ফরজ ইবাদত আপনাকে আমাকে আদায় করতে হবে। তার আগে একটা নফল রোজা রেখে আপনাকে আমাকে প্রশিক্ষণ নিতে হবে। করুন সুবহানাল্লাহ। এজন্য রাসূল বললেন, দিনের বেলা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। কিয়ামের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দাও, আর দিনের বেলায় রোজা রাখো। কিন্তু আমরা কি করি? আমাদের অবস্থানটা কি? আমাদের অবস্থানটা হলো সম্পূর্ণ ভিন্ন, ব্যতিক্রম। আমরা করি কি? মনে করেন যে ধারণা করা হচ্ছে সবে বরাত হবে আপনার ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রি, অথবা 4 তারিখ দিবাগত রাত্রি। ওই দিন কারা বিকাল বেলায় বাজারে যেতে হবে, অথবা সকাল বেলায় বাজারে যেতে হবে। বাজারে যে যদি মুরগির গোশ হয় মুরগির গোশ, না হয় গরুর গোশ, সুন্দর সুন্দর আইটেমের বাজার করতে হবে। আটা কিনতে হবে, অথবা চাউল নিয়ে মিল থেকে ভাঙায় আটা বানায় আনতে হবে। আনার পরে এবার সন্ধ্যার পর থেকে নিয়ে আমার মা বোনেরা যারা আছেন তারা শুরু করবেন রুটি বানানো। অনেক জায়গায় আমি দেখেছি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের বহু জায়গায় ঘুরাইছেন। অনেক এলাকার মধ্যে আমি দেখেছি সন্ধ্যাবেলায় রুটি বানানো শুরু করে, আর ফজরের আজান পর্যন্ত শুধু রুটি বানায়। ইবাদত করার খবর নাই। ইবাদত করতে বলছেন রাসূল, আর কি করতেছে? সন্ধ্যাবেলায় রুটি বানানো শুরু করছে, ফজর পর্যন্ত রুটি বানাইতেছে। কোন কোন এলাকায় দেখি সবে বরাত আসার 2 দিন আগের থেকে রাতের বেলায় ঘুমানো যায় না ঢেকির শব্দে। ঢেকি তো এখন আমাদের এলাকায় নাই, কিন্তু যেসব এলাকায় ঢেকি আছে সেসব এলাকায় ঢেকির শব্দে ঘুমানো যায় না। সারা রাত মহিলারা ঢেকি ভাত দিচ্ছে, চাউল করতেছে, সবে বরাত আসতেছে। এবার রুটি বানায় বানায় শুধু নিজেরা খায় না, মানুষদেরকে খাওয়ায়। এটা ভালো। নিজেরা খায় না, মানুষদেরকেও খাওয়ায়। মানুষদেরকে ডেকে ডেকে নিয়ে খাওয়ায়, আসো আমার বাড়ি, রুটি আর হালুয়া খেয়ে দাও, রুটি আর গোস্ত খেয়ে দাও। কথা বলেন, দাওয়াত করে নিয়ে খাওয়ায় না মানুষদেরকে? হ্যাঁ, খাওয়াবেন, অবশ্যই খাওয়াবেন, খাওয়ানো তো সব আছে, কিন্তু সময় বুঝে তো খাওয়াইতে হবে। যখন আল্লাহ তাআলা আপনাকে রাত্রটাকে দিছে ইবাদত করার জন্য, এই রাত্রিটাকে আপনি ইবাদতের মধ্যে কাটাবেন। এই রাত্রিতে আপনার খাওয়া নাই। উপরন্ত খাইলে কি হয়? বেশি যখন খাওয়া হয়, পেট যখন ভার হয়ে যায়, পেট ভারী হয়ে গেলে তখন আর আল্লাহর ইবাদত করা যায় না। যায়? সিজদায় গেলে পেটের ভিতর থেকে সবকিছু কেমন যেন বেরিয়ে আসতে চায়, এরকম একটা ভাবনা। এজন্য এই রাতের বেলায় বেশি খাওয়া যাবে না। অল্প কিছু খানাকে ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যেতে হবে। এই রাতের মধ্যে আপনাকে আমাকে কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে, কিছু সময় কোরআন তেলাওয়াত করতে হবে, কিছু সময় জিকির আজকার করতে হবে। এইভাবে করে রাত্রিটাকে অতিবাহিত করতে হবে। কিন্তু আমাদের অবস্থানটা হলো তার থেকে সম্পূর্ণ ব্যতিক্রম, ঠিক না? মসজিদে আসে, এশার নামাজের পরে মসজিদে আসে, এশার নামাজ পড়ে মসজিদে। মসজিদে এশার নামাজ পড়ার পরে এরপরে ওই দিন আবার মসজিদে অনেক জিলাপির টুকলা আসে। সবে বরাত বছরের একটা দিন, একটু মা বাপের নামে মিলাদ না পড়াইলে, দোয়া না করাইলে হয়? কথা না। এই আর একটা জিনিস শোনেন, আমাদের দেশে একটা প্রচলিত শব্দ হয়ে গেছে, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। প্রচলিত একটা শব্দ হয়ে গেছে মিলাদ। কি মিলাদ? আসলে মিলাদ শব্দের শাব্দিক অর্থ হইল জন্ম। শাব্দিক অর্থ কি? মুখস্থ করেন সবাই, বলেন। মিলাদ শব্দের শাব্দিক অর্থ কি? জন্ম। এখন জুমার নামাজের পরে আমি বলতেছি দাঁড়িয়ে, ফরজ নামাজ শেষ হয়ে গেছে, সালাম ফিরে বলতেছি বাকি নামাজ বাদ মিলাদ আছে, আপনারা সবাই বসেন। তার মানে বাকি নামাজ বাদ জন্ম আছে। তো কার জন্ম হবে? কার জন্ম হবে? তাহলে এই কথা বলাটা কি সঠিক না ভুল? কথা বলেন সবাই। এ কথা আর বলা যাবে না। বাকি নামাজ বাদ দোয়া আছে। কি আছে? দোয়া আছে। অমুক ব্যক্তি মারা গেছে, তার জন্য তার বাড়িতে দোয়া আছে। অমুক ব্যক্তি মারা গেছে, তার জন্য তার বাড়িতে কি আছে? দোয়া আছে। তাহলে মিলাদ শব্দটা কি
সঠিক না ভুল? সঠিক না ভুল বলেন সবাই। এই শব্দ আমরা ব্যবহার করব না, এই শব্দ আর ব্যবহার করব না। আমরা বলবো দোয়া আছে। কি আছে? যে মৃত্যুবরণ করেছে তার তার জন্ম হইতে পারে না, পারে না, অতএব তার জন্য কি হবে? দোয়া হবে। তার জন্য আমরা সবাই একত্রিত হয়ে আল্লাহ দুরূদ পড়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে সূরা কিরাত পড়ব, আয়াত পড়ব, পড়ে আমরা তার জন্য সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। আমাদের নিজেদের জন্য দোয়া করব, আমাদের যারা পিতামাতা আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। ঠিক কি ঠিক না? তাহলে হবে কি? দোয়া। মিলাদ তো আর হবে? মিলাদ দিবেন না এখন থেকে? তাহলে কি এখন বলবেন যে হুজুর মিলাদের বিরোধী? না, আমি মিলাদের বিরোধী না। জন্ম তো হবে, কার কখন জন্ম হবে কে জানে? হ্যাঁ, তাহলে ওটা মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। তাহলে জন্ম যার যখন হচ্ছে ওইভাবে ধারাবাহিকভাবে হবে। আর যখন সে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে তো তার জন্য হবে দোয়া। আমরা দোয়া করব। কি করব? দোয়া করব। আমার ভাইয়েরা, এবার আসুন মূল কথায়। তাহলে শবে বরাতের রাত্রিতে কি করতে হবে? দোয়া হবে। এশার নামাজের পরে আমরা 12 রাকাত নফল নামাজ পড়ব। কয় রাকাত? যেটা বিগত দিনে চলে আসছে। আসলে এই রকম কোন নামাজের কথা হাদিসে রাসূল বলেন নাই। রাসূল কি নির্দিষ্ট করে বলছেন যে আমি যে মুসলিম শরীফের হাদিস আপনাদেরকে শুনাইলাম এই হাদিসে কি রাসূল বলছেন যে 12 রাকাত নামাজ পড়বা, নফল নামাজ? বলছেন? রাসূল বলছেন কুমু লাইলাহা, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করবা। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবা? আল্লাহর ইবাদত করবা। তাহলে রাসূল তো নির্দিষ্ট কোনো নামাজের কথা বলেন নাই। তাহলে আমরা কেন 12 রাকাত নফল নামাজ পড়ে যায় ঘরে যায় নাক ডেকে ঘুমাই? আছে এরকম কোন সিস্টেম? এরকম কোন সিস্টেম নাই। রাসূল বলছেন সারা রাত জেগে ইবাদত করতে, আর দিনের বেলায় কি করতে? রোজা রাখতে। এখন সারা দিন সারা রাত আমি জেগে জেগে যখন ইবাদত করব, আর দিনের বেলায় যখন রোজা রাখবো, রোজা রেখে তো কাজ করতে কষ্ট হয়, ঠিক না? তাহলে রাত্রে জাগছি, এখন রোজা রাখলাম, এই দিনটা বিশ্রাম করলাম। নামাজের সময় সালাতের সময় সালাত আদায় করলাম, বাকি সময়টা বিশ্রাম করলাম। ক্লান্তি থাকবে? থাকবে বলেন? সিস্টেম আছে শরীয়তের যে সিস্টেম, এই সিস্টেমের পরে যদি আমি চলি, আমি ক্লান্ত হব না, আপনার আমার কষ্টও হবে না। ঠিক কি ঠিক না? আর যদি শরীয়তের সিস্টেমের বাইরে যাই তাহলে কষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, তাহলে রাসূল বললেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করবে, আর তোমরা দিনের বেলায় রোজা রাখবে। এখানে আরো 2টা রোজা বাড়ায় রাখা যায়। 2টা রোজা কি করা যায়? বাড়ায় রাখা যায়। এই যে 2টা রোজা বাড়ায় রাখবেন, এই 2টা রোজাকে হাদিসের ভাষ্য অনুযায়ী এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজ মানে হলো প্রত্যেক মাসের মাঝখানের দিকে, প্রত্যেক মাসের মাঝখানের দিকে, প্রত্যেক আরবি মাসের মাঝখানের দিকে 13, 14, 15, প্রত্যেক আরবি মাসের মাঝখানের দিকে 13, 14, 15 এই 3 দিন 3টা রোজা রাখা, এই রোজাগুলোকে বলা হয় আইয়ামে বীজের রোজা। কিসের রোজা? এটাও সহিহ হাদিস দ্বারা স্বীকৃত। সহিহ হাদিস দ্বারা কি স্বীকৃত? এই রোজাগুলো যদি রাখা যায় এটার ফজিলত আছে, যদি রাখতে পারি রাখবো। তাহলে শবে বরাতের রোজা কয়টা? একটা। আর আইয়ামে বীজের রোজা কয়টা? 2টা। মোট হইল কয়টা? 3টা। তাহলে আমরা 3টা রাখবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর একটা রাখবো না। যদি একটা রাখি তাহলে পরের দিন আবার আর একটা রাখবো। তাহলে একটা আইয়ামে বীজের রোজা হবে, আর একটা শবে বরাতের রোজা হবে, 2টা হবে। একটা রোজা রাখতে রাসূল নিষেধ করেছেন যে তোমরা একটা রোজা রাখবে না। একটা রোজা রাখে ইহুদিরা, খ্রিস্টানেরা একটা রোজা রাখে, এজন্য রাসূল একটা রোজা রাখতে নিষেধ করেছেন। আমার ভাইয়েরা, শবে বরাতের সঠিক আমল সম্পর্কে আমরা জানি না। এবার আসুন, এই রাত্রিতে ইবাদত কেন করতে হবে? এই রাত্রিতে ইবাদত কেন করতে হবে? সব রাত্রিতে ইবাদত করা যায়, কিন্তু এই রাত্রির একটা স্পেশালিটি আছে। এই রাত্রির একটা কি আছে? স্পেশালিটি আছে। হুজুর, এই রাত্রির যে স্পেশালিটি আছে এটা কি কোরআন হাদিস দ্বারা স্বীকৃত? অনেক বক্তারা তো বলবে যে না, এটা কোরআন হাদিস দ্বারা স্বীকৃত না। এটা কোরআন হাদিস দ্বারা অবশ্যই স্বীকৃত, এজন্য তো বলতেছি আপনাদেরকে, নাইলে তো বলতাম না, বলতাম যে সবকিছু নাই। আমার ভাইয়েরা, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই? কি হয় নাই? সময় কি এখনো হয় নাই? কিসের সময়? এখনো কি সময় হয় নাই? আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে আনার সময় কি এখনো হয়নি? বয়স 70 বছর হয়ে গেছে, এখনো কি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকানোর সময় হয়নি? আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি আল্লাহর ইবাদত করার সময় হয়নি? এখনো কি আল্লাহর ইবাদত করার সময় হয়নি? আর কবে হবে আল্লাহর ইবাদত করার সময়? ওই যে একটু আগেই বললাম, আমি নামাজ পড়া ধরবো, বিদায় হয়ে গেল, আর তো নামাজ পড়তে পারলো না। তাহলে এখনই সময়, এখনই কি সময়? এখন থেকে শুরু করতে হবে, আর শেষ করা যাবে না। কিন্তু আমরা বারবার বলি যে হুজুর নামাজ পড়বো, হুজুর নামাজ পড়বো, ঠিক আছে হুজুর 5 ওয়াক্ত পড়বো, কিন্তু মসজিদ থেকে যখন এই বয়ান শুনতেছি, এখন মন্দল ঠিক আছে, মসজিদ থেকে যখন বয়ান শুনে বের হয়ে যাব, তখন আবার যেই সেই, তখন আবার কি যেই সেই। আপনারা একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, নাম তার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না সবাই? এই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি শবে বরাতের রাত্রিতে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে মদ্যপান করে, তার অতীত জীবন ছিল তিনি প্রচন্ডভাবে মদ্যপান করতেন। শরাবখানায় যে তখন মদ পান করার নির্ধারিত জায়গা ছিল, ধূমপান করার নির্ধারিত জায়গা ছিল, আমাদের মতন না একেবারে পাবলিক প্লেস যেখানে সেখানে শুরু করে দিলাম, বুঝলেন না? কিছু কিছু ব্যাককল আছে, এগুলো দেখলে আমার এত পরিমাণ রাগ হয়। আমি ধূমপান করতেছি না, কিন্তু আমাকে জোরপূর্বক ভাবে ধূমপান করানো হচ্ছে। তোমার ধূমপান করতে ইচ্ছা করে, তোমার বিড়ি খেতে ইচ্ছা করে, সিগারেট খেতে ইচ্ছা করে, তুমি নির্জন জায়গায় যে একা একা খাও। তুমি মানুষের মধ্যে আসে কি একজন লাট সাহেব আর জমিদার, মানুষের মধ্যে আসে শুরু করে দিয়েছে। বেহায়া, বেলজ্জতে, বেশরম কোথাকার। আমি মাঝে একদিনকে ভ্যানে আসতেছি, কাতিয়ানাগলা থেকে ভ্যানে উঠছি, ভ্যান সাইডে দিয়ে গাজীবাড়ি পর্যন্ত আসছে। এর ভিতরে আমার সাথে এক লোক, এই কার্তিক পুজোর গনে, উনি বিশাল এক হোমরা সোমরা মাথা এই পর্যন্ত চুল, গান করতে আসতেছে। আমার পাশে বসে সিগারেট ধরায় নিছে। যখন সিগারেট ধরায় তখনই নিষেধ করছে আপনি সিগারেট ধরান, এরপরও সিগারেট ধরায়। এরপরে আমি ভ্যানওয়ালার বললাম, যাই ভ্যানওয়ালা আপনি থামান। ভ্যানওয়ালারে থামাইতে বলার পরে ভ্যানওয়ালা ভ্যান থামাইলো। আমি ওই লোককে বললাম, আপনি নামেন, ওই দূরে যান, আপনার যতক্ষণ সময় লাগে ততক্ষণ আপনি সিগারেট খান, ভ্যানওয়ালা এখানে দাঁড়ায় থাকবে। এরপরে ভ্যানওয়ালা ধমক দেওয়ার পরে এরপরে সেই সিগারেট ফেলায়। কত বড় বেয়াকুবের বেয়াকুব! যারা সিগারেট খান, ধূমপান করেন, আপনার যত মনে আছে আপনি তত ধূমপান করেন, কিন্তু পাবলিক প্লেসে ধূমপান করবেন না। আমি ধূমপান করি না, কিন্তু আমাকে তো জোরপূর্বক ভাবে ধূমপান করানো হচ্ছে। আমার সামনে এসে যখন একজন ধূমপান করতে, ও ধুমা ছেড়ে দিলে, ধুমা আমি যখন নিঃশ্বাস নিচ্ছি আমার নাকের ভিতর যাচ্ছে না। আমার ভাইয়েরা, তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তার অভ্যাস ছিল মদ পান করা। তিনি প্রচুর পরিমাণে মদ্যপান করতেন। তো শরাবখানায় মদ্যপান করে অচেতন, অজ্ঞান, ঘুমের মধ্যে পড়ে আছে। রাত হলো শবে বরাতের রাত। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তার অভ্যাস ছিল প্রচুর পরিমাণে মদ্যপান করা। তিনি মদ পান করে অচেতন অবস্থায় পড়ে আছেন শরাবখানায়। এই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একটা নাবালেগ বাচ্চা মেয়ে নাবালেগ অবস্থায় মারা গেছিল। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখতেছে, এই শবে বরাতের রাত্রিতে স্বপ্ন দেখতেছে, ওই অচেতন অবস্থায় কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কি হয়েছে? ভালো করে শুনতেছেন তো সবাই? কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে মানুষগুলো উঠে সব দৌড়াদৌড়ি শুরু করছে। কে কোন দিকে যাবে, কোথায় দৌড়াবে, কোনো হুঁশ নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনিও দৌড়াচ্ছেন। তিনি তাকায় দেখতেছেন তার পিছন দিকে বিরাট বড় একটা অজাগার সাপ, বিরাট বড় একটা অজাগার সাপ তাকে ধাওয়া করছে খাওয়ার জন্য। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি দৌড়াচ্ছেন, ছুটতেছেন, ছুটতে ছুটতে
সাপের হাত থেকে বাঁচার জন্য দেখতেছেন তার সামনে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটা অনেক দুর্বল। বৃদ্ধ লোকটা কি অনেক দুর্বল। উনি বৃদ্ধ লোকটার পাশে যায় দাঁড়িয়ে বলতেছেন, চাচা, ও বাবাজি, ও মুরব্বী, এই যে দেখেন বিরাট বড় একটা সাপ আমাকে খাওয়ার জন্য ধাওয়া করছে, আপনি কি এই সাপটার হাত থেকে আমাকে একটু বাঁচাইতে পারবেন, আমাকে একটু রক্ষা করতে পারবেন? বলে, না রে বাবা, না, আমি অনেক দুর্বল, এই সাপটা অনেক সবল, এই সাপের সাথে আমি পারবো না, এই সাপের সাথে আমি পারবো না, তুমি অন্য চেষ্টা করো। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ছুটতেছেন, দৌড়াচ্ছেন, ছুটতে ছুটতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি উনি যে উঠছেন একটা পাহাড়ের পরে। পাহাড়ের পরে উঠার পরে দেখতেছেন সামনের দিকে সুন্দর একটা বালাখানা দেখা যায়, সুন্দর একটা বিল্ডিং দেখা যায়। ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলতেছেন, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে একটু বাঁচাও। এমন বিপদে যদি আমরা পড়ি আমরাও চিৎকার করব কি করব না? বাঁচার জন্য আকুতি করতেছেন, চিৎকার করতেছেন। এমন সময় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখতেছেন ওই সুন্দর বালাখানার ভিতর থেকে একটা ছোট্ট নাবালেক বাচ্চা বের হয়ে তার দিকে দৌড়ে আসলো। ওই বাচ্চাটা দৌড়ে আসিয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির কোলের মধ্যে উঠে গেল। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির কোলে যখন বাচ্চা উঠলো, সাপটা দাঁড়ায় গেল, সাপটা আর সামনে আগায় না। এবার ওই বাচ্চাটা হইল সেই বাচ্চা যেই বাচ্চাটা নাবালেক অবস্থায় মারা গিয়েছিল। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির সেই বাচ্চা, সেই মেয়েটা, যেই মেয়েটা নাবালেক অবস্থায় মারা গিয়েছিল, সাবালেকা হয় নাই। এই মেয়েটা যখন বাবার কোলের মধ্যে উঠছে, সাপটা আর সামনে আগায় না, সাপটা দাঁড়ায় গেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলতেছেন, মারে, তুমি না ছোটবেলায় মারা গিয়েছিলে নাবালেক অবস্থায়, তুমি এই সুন্দর বালাখানার মধ্যে কেমনে আসলাম? বলে, আব্বু জান, আপনি তো জানেন না, দুনিয়ার যেই সকল ছোট ছোট নাবালেক বাচ্চারা মারা যায়, ওই সকল বাচ্চাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বালাখানার মধ্যে রেখে দেয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সাথে থাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে এখানে রাখেন। এই বাচ্চাটা যখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির কোলে উঠে বসছেন, এখন বাবার মুখের মধ্যে, দাড়ির মধ্যে হাত ঢুকায় দিয়া বাবাকে আদর করে আর বলে, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও বাবা, তোমার কি এখনো পর্যন্ত সময় হয় না আল্লাহর ইবাদত করার? আর কত মদ পান করবা, আর কত জিনা ব্যভিচার করবা, আর কত অন্যায় কাজ করবা, আর কত আকাম কুকাম করবা? ও বাবা, এখনো কি সময় হয় না আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনার? ও বাবা, এখনো পর্যন্ত কি সময় হয় না আল্লাহর ইবাদত করার, আল্লাহর জিকির করার, আল্লাহর তাসবিহ তাহলিল করার সময় কি এখনো পর্যন্ত হয় নাই? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি মেয়ের কোরআন তেলাওয়াত শুনে আশ্চর্য হয়ে বলতেছে, মারে, তুই তো নাবালিগ অবস্থায় মারা গিয়েছিলি, আমি তো তোকে কোরআনের শিক্ষা দিতে পারি নাই, তুই এত সুন্দর কোরআন তেলাওয়াত কেমনে শিখলি? মেয়ে ডাক দিয়ে বলতেছে, ও বাবা, এই সুন্দর বালাখানার মধ্যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আমাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেয়। ও বাবা, আল্লাহর খলিল ইব্রাহিম আমাদেরকে নিয়ে এই বালাখানার মধ্যে খেলাধুলা করে। বলে, আচ্ছা ঠিক আছে, বুঝলাম, এখন তুই আমার কোলের মধ্যে বসার পরে সাপটা আর সামনে আগায় না, বিষয়টা কি? বলে, বাবা শোনো, এই যে বিশাল অজগর সাপ, এই সাপটা হইল তোমার জীবনের বদ আমল। কি আমল? সবাই মুখ খুলে বলেন। বদ আমল, তোমার জীবনের বদ আমল। এই তোমার জীবনের বদ আমল অজগর সাপের রূপে রূপান্তরিত হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অজগর সাপে রূপান্তরিত করিয়া তোমাকে পাঠাইছে, তোমাকে ভয় দেওয়ার জন্য, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। ওই সাপটাতে তোমাকে দাওয়া করছে খাওয়ার জন্য। ও বাবা, প্রতিমধ্যে তোমার সঙ্গে একজন
মুরব্বির কাছে তুমি সাহায্য চেয়েছিলে, কিন্তু মুরব্বি তোমাকে সাহায্য করতে পারে নাই, কারণ ওই মুরব্বিটা হলো তোমার জীবনের নেক আমল। ও বাবা, তোমার জীবনের নেক আমল বড় দুর্বল, তোমার জীবনের নেক আমল বড় কমজোর। ও বাবা গো, আজকের থেকে তওবা কইরা আজকের থেকে তুমি ঠিক হয়ে যাও, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, আল্লাহর ইবাদত করার জন্য তৈরি হয়ে যাও। এই স্বপ্ন দেখার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল, সজাগ হয়ে গেছে, দেখতেছে এখনো পর্যন্ত শবে বরাতের রাত্রি শেষ হয় নাই, লাইলাতুন নিসফ মিন শাবান শেষ হয় নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উঠে গেলেন, আর সুন্দরভাবে উত্তম রূপে গোসল করিয়া নিজেকে পবিত্র বানাইয়া আল্লাহর ঘর মসজিদে যায় আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। আর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তওবা করিয়া আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হইলেন এমন ভাবে যে তিনি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর ইবাদত করে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেলেন। আর আমরা এই বছর শবে বরাতে লাইলাতুন নিসফ মিন শাবানে এসে নামাজ পড়ব, আর সামনের বছর লাইলাতুন নিসফ মিন শাবানে যায় নামাজ পড়ব, আর সারা বছরের নামাজ লাগবে না। কথা কান আছে না নাই? আছে না এমন মানুষ? আমার ভাইয়েরা, আমার কথা হইল লাইলাতুন নিসফ মিন শাবানে ইবাদত করবেন, নফল ইবাদত করবেন, পাশাপাশি আমার আপনার বিগত জীবনের যত কাজা নামাজ আছে, যদি পারি সম্ভব হয় কিছু কাজা নামাজ আদায় করবে। কি করব? কাজা নামাজ আদায় করবে। শুধু হালুয়া রুটি খাওয়ার ধান্দা করেন না, হালুয়া রুটি খাবেন পরের দিন। কোন দিন? পরের দিন। যেদিন ইবাদত সেদিন ইবাদত করবেন। এবার রাতের বেলা জায়গায় ইবাদত করছেন, দিনের বেলায় রোজা রাখছেন, মা বোনেরা রাত্রে জায়গায় ইবাদত করছেন, দিনের বেলায় রোজা রাখছেন, সন্ধ্যার দিকে যায় এবার রোজার ইফতারি লাগবে না, তো এই হালুয়া রুটি দিয়ে আপনি ইফতারি করলেন, এরপরে যে আপনি গোশত টোস্ট দিয়া মোটামুটি সুন্দর মতো খাইলেন, আপনারও অসুবিধা হইল না, ইবাদতেরও কোনো ক্ষতি হইল না। অতএব এই দিনে কেউ আমরা এই কাজ না কইরা, আমরা এই দিনটা যেহেতু আমাদের ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বরাদ্দ করেছেন, আমরা আল্লাহর ইবাদত করব, আর বাকি দিনগুলোতে বাকি দিনে রোজা রেখে এরপরে যে আমরা যত মনে চাই তত খাবো, খাওয়াতে কোনো নিষেধ নাই। আমার ভাইয়েরা, লাইলাতুন নিসফ মিন শাবান এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আমরা এই রাত্রিটা ফজিলাত আছে, আমরা ইবাদত করব, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করব, জীবন বদলানোর নিয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।